আচ্ছা, এলিমেন্টরে গিয়ে টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ দাও। একটা টেমপ্লেট অ্যাড করবো, পপআপ টেমপ্লেট। টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ। আমরা এলিমেন্টরে পপআপ দেখবো, দুই ধরনের পপআপ, একটা অন পেজ লোড, একটা অন ক্লিক, অর্থাৎ একটা বাটনে ক্লিক করলে পপআপ আসবে, আর একটা হচ্ছে পেজ লোডে পপআপ আসবে। এলিমেন্টের নিচে যে টেমপ্লেট আছে, টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ দাও। অ্যাড নিউ ভাইয়া, বুঝতে সমস্যা হচ্ছে? এলিমেন্টের নিচে টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ দাও। হ্যাঁ ভাই, কথা শুনতে পাই না এতক্ষণ ভাইয়া। আচ্ছা, এলিমেন্টের টেমপ্লেটে টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ দাও। অ্যাড নিউ। এবার অ্যাড নিউতে দেখো ড্রপ ডাউনে পপআপ অপশন আছে, পপআপ অপশনে চুজ করবো আমরা। আচ্ছা, এখানে নাম দাও, ধরো যে কোনো একটা পপআপের নাম দাও, ধরো পপআপই লেখো, হ্যাঁ, ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, আমরা এখন অনেকগুলো চমৎকার চমৎকার পপআপের টেমপ্লেট দেখতে পাবো, যে কোনো একটা টেমপ্লেট আমি ইম্পোর্ট করব। পপআপ জিনিসটা কি? লগইন রেজিস্ট্রেশন ফর্ম থাকবে পপআপ আকারে। যে কোনো, ধরো আলি এক্সপ্রেস একটু ভিজিট করো, একটু দেখা দিই পপআপটা কিভাবে আসে। aliexpress.com দিয়ে এন্টার দাও। আলি এক্সপ্রেস। হ্যাঁ ভাই, আসছে। সাইট তো এখনো লোড হয়নি। হ্যালো সাইটটা দেখা যাচ্ছে না তো ভাই, আলি এক্সপ্রেস। ভাই, শোনা যায়? হ্যালো শোনা যাচ্ছে? আলি এক্সপ্রেস ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। ভাইয়া, আমি তো দেখতে পাইতেছি এখানে এই যে আসছে, ওকে। এবার একটু নিচে নামো, দেখবে একটা পপআপ শো হবে। এই যে পপ আপ আসছে ভাই। হ্যাঁ এই যে, সবাই কি বুঝতে পারছো? এই যে পপআপ, এটা গেট ইট নাও তে ক্লিক করলে লগইন রেজিস্ট্রেশন নাম আর ইমেল যাবে। তো পপআপ আকারে বিভিন্ন অফার দেওয়া, ধরো এখানে $2 তোমাকে অফার দিচ্ছে এরকম। তো আমরা এরকম একটা পপআপ তৈরি করব। যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নাও, দেখি আমরা টেমপ্লেটের মধ্যে কোন টেমপ্লেটটা। টেমপ্লেট আছে এখানে, প্রথমটাই নেই ভাইয়া। আচ্ছা, না, প্রথমটা বাজে। একটু নিচে নামো, একটু নিচে। দেখছো পপআপে বিভিন্ন, মানে বিভিন্ন জায়গায় প্লেস করা যায়। কোনোটা রাইটে, কোনোটা লেফটে, কোনোটা লেফটে। টপে। ভাইয়া পপ আপ তো মেলচিপে করছে। আচ্ছা, মেলচিমে পপআপ আর এটার পপআপের ডিফারেন্স হচ্ছে, মেলচিমে যদি ডাটা টানা না, মেলচিমে পপআপে আমরা কাস্টমাইজ করতে পারিনি, তাই না? অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাইনি। জি জি। ওখানে জাস্ট একটা এক্সিস্টিং টেমপ্লেট ছিল, আমাদের ওটাকে ডিজাইন করতে পারিনি। এখানে তোমার ক্লায়েন্ট যদি মেলচিমকে প্রায়োরিটি দেয়, অর্থাৎ হ্যালো। ডাটা টানতে চায়, তাইলে মেলচিম দিয়ে করবা। আর যদি না চায়, তাহলে সবসময় এলিমেন্টর দিয়ে করবা, কারণ এলিমেন্টর খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবা তুমি। ওকে। আচ্ছা, এখানে এই যে একটু উপরে, এখন যেটা আছে তার উপরেটা নাও, এটা ভাইয়া। এটা নাও, ইনসার্ট করো। হ্যাঁ ভাই, আসছে। আমার পপআপ ডিজাইন চলে আসছে। এখানে কি ইউজার নেম আর পাসওয়ার্ড যা আছে তাই থাকুক, বা ভাইয়া পপআপ কি নিজের ইচ্ছে মতো ডিজাইন করা যায় না? হ্যাঁ, স্পেস থেকে করা যায়। হ্যাঁ ডিজাইন করবা যেমন না না ভাইয়া, এটা বাদে। লাইক আমি স্পেস থেকে ডিজাইন করবো। পুরো নিজে ডিজাইন করতে পারবা। তাছাড়া একটা সেকশন নিবা, সেকশনে তুমি একটা কালার দিবা, ব্যাকগ্রাউন্ড কালার দিবা, ব্যাকগ্রাউন্ড ছবি দিবা। আচ্ছা, ওইটা তারপর টেমপ্লেট হিসেবে ইউজ করবো। আচ্ছা, আমরা আগে টেমপ্লেট দেখে করি, তারপর টেমপ্লেটটা ছাড়াই করতেছি। ওকে। এইখানে ইনসার্ট করার আগেই তো কাইটা দিলেই তো ভাইয়া পরে স্পেসের অপশন হ্যাঁ, আছে। ইনসার্টে কেটে দিয়ে তুমি নতুন করে বানাবা আর কি। হ্যাঁ, ইনসার্টে আমি ওইটা দেখতে যাচ্ছি, মানে নিজের ইচ্ছে মতো বানাবো। হ্যাঁ, ওইটাই তো ভাইয়া। আচ্ছা, কেটে দাও, এটা পুরোটা কেটে দাও, টেমপ্লেটে কেটে দাও। আচ্ছা আচ্ছা, ওই কাইটা দেই। ওই আমরা ইনসার্ট করছি না, তার ওইটা ইনসার্ট না করে কাইটা দিলেই হইতো ভাইয়া। আচ্ছা, আবার অ্যাড নিউ যাই। হ্যাঁ, এই যে সিলেক্ট পপআপ নাম। এই যে এটা কাইটা দিলেই তো হইব ভাইয়া, না? এটা কেটে দাও, এটা কেটে দিয়ে এটা নতুন বানাই আমরা। এই যে এখান থেকে স্কেচ তেরা। হ্যাঁ, এই যে এখান থেকে সেকশন নাও, একটা ফুল উইডথ নাও। আচ্ছা আচ্ছা, বাম পাশে একটা ছবি দাও, ডান পাশে ফর্ম দিবো। আচ্ছা ভাই, ঠিক আছে। এটা কি ভাই ইমেজ নিয়ে নিবো নাকি কলামে ডাইরেক্ট দিব ভাইয়া? লেফট কলামে ইমেজ নাও। এবার ইমেজটা যে কোনো একটা ইমেজ ধরে দাও, এখান থেকে ধরে দাও জাস্ট তুমি, আচ্ছা, এবার হচ্ছে ডান পাশে তুমি একটা এলিমেন্টের ফর্ম নিয়ে আসো। ফর্ম নিয়ে আসি, হ্যাঁ। ফর্মের মধ্যে এই শুধু মেসেজ কেটে দাও, নাম আর ইমেল থাক, নাম আর ইমেলের লেভেলগুলো ফেলা দাও। লেভেল, এটা ছিল নেম। ওই যে লেভেল নেম লেখা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ডান। এবার হচ্ছে এই ফর্মটাকে একটু ডান পাশে যে ফর্মটা আছে, ফর্মটা একটু নামায় দাও নিচে। আর পুরো সেকশনটাকে একটু উইডথ দিয়ে দাও, মিনিমাম উইডথ দাও হ্যাঁ, 6।
এটা মাঝখানে দিয়ে দিবে মিডলে। আচ্ছা হ্যাঁ, এবার পুরো কলামটা পুরো সেকশনটা ধরে একটু উইডথ দিয়ে দাও একটা। এই যে হাইটে গিয়ে মিনিমাম হাইট দাও। হাইটে গিয়ে মিনিমাম হাইট। সবাই দেখো এই অপশনটা অনেকে হাইটে গিয়ে এই যে মিনিমাম হাইট ভাই এটা না? দেখো এই যে দেখো হাইট চলে আসছে। এখন তুমি তোমার মতো হাইট বাড়াইতে কমাইতে পারবা। ওকে, আপাতত এই যে 500 এর মতোই থাক। এবার এটুকুই পুরো থাকুক নাকি? কালার দাও। সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দাও। হ্যাঁ, সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা সিম্পল কালার দাও। লাইট একটা কালার দাও, ধরো লাইট কিছু একটা, ব্যাস। ওকে, এবার একটা ইয়া করো। এটা অপাসিটিও কমাই দেওয়া যাবে নাকি? চলবে চলবে। এবার ইয়া করো, শেপ ডিভাইডার দাও নিচ দিয়ে একটা। শেপ ডিভাইডার না ওখানে না, ওই সেকশনটাতে ধরো। সেকশনটাতে ধরে স্টাইলে যাও। ও শেপ ডিভাইডার ভাই, হ্যাঁ বুঝতে পারছি। নিচে দিয়ে একটা মাউন্টেন শেপ ডিভাইডার ধরে দাও বটমে। বটমে নাকি টপে ভাই? বটমে একটা মাউন্টেন শেপ ডিভাইডার ধরে দাও। মাউন্টেন দিয়ে এটা অরেঞ্জ কালার, ডার্ক অরেঞ্জ কালার দিয়ে দাও। হুম। ওকে, চলবে। এবার হচ্ছে উপরে একটা টাইটেল দাও, সাবস্ক্রাইব এন্ড গেট অফার, এরকম কিছু একটা। এভাবে এখানে না, ওই যে ফর্মের উপরে ধরে দাও। ফর্মের উপরে একটা টাইটেল দিয়ে দাও। এই ফর্মের এখানে না ভাই? ফর্মের সেকশনটাতে উপরে দিয়ে দাও সাবস্ক্রাইবার্স। গেছে কত? সাবস্ক্রাইবার্স এটা হচ্ছে HTML ট্যাগে লেখো সাবস্ক্রাইবার্স, HTML ট্যাগে তুমি H4 ধরে দাও। আর একটু কালারটা কালার করে দাও, তাহলে হবে। তাইলে গিয়ে কালারটা কালার করে দাও। ওকে, চলবে। সুন্দর, পপ তৈরি করে ফেলছি। পপ নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আর পুরোটাতে প্যাডিং দাও 150 প্যাডিং দাও পুরো সেকশনে। হ্যাঁ, চারপাশে 50, বেশি হয়ে গেছে। 30 দাও বা 20 দাও। আচ্ছা ভাইয়া 20 দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, 20 চলবে। ঠিক আছে। তো পপ আপ ইজ ডান। এই পপ আপটা এখন আমরা পাবলিশ করব। পাবলিশ Publish। করতে গেলে পাবলিশ করে ফেলো। ভাই এই সেটিং গুলো একটু দেখাই দিন ভাই। সবাই একটু ভালো করে দেখো, এই সেটআপটা হচ্ছে পপ আপের মেইন সেটআপ। জি ভাইয়া। কন্ডিশনে গিয়ে অ্যাড কন্ডিশন। কন্ডিশনে গিয়ে এন্টার সাইট, মানে সমস্ত পেজে দেখা যাবে। ট্রিগার, তুমি যদি যাও একটা পেজে দেখাতে চাও, ধরো আমি হোম পেজে দেখাবো, তাহলে কি করবা? কন্ডিশনে যাও, পেজটা এখানে, হ্যাঁ এখানে হবে সিঙ্গুলার। সিঙ্গুলার হোম পেজে পাবে এটা না? আর আর্কাইভ ভাই? আর্কাইভ হচ্ছে তোমার যে ব্লগ পোস্টগুলোর জন্য। সিঙ্গুলার, অল সিঙ্গুলারে গিয়ে পেজেস, পেজেস এখানে দাও দাও দাও। পেজে এখানে দেখাবা নাকি হোম পেজ দেখাবা? তুমি হোম লেখো, তাহলে দেখবা হোম চলে আসছে, যদি তোমার হোম পেজ থাকে। হ্যাঁ আছে ভাইয়া, হ্যাঁ হোম পেজে যাইতেছে। হ্যাঁ হোম পেজে শো হবে। সবাই ক্লিয়ার? আমি এখন অল পেজে দেখাতে চাই। এন্টার সাইট, হ্যাঁ। এন্টার সাইট দাও। হ্যাঁ অনেকে দেখছি আবার সব পেজের মধ্যে খালি শুধু দেয়া থাকে। কোনো পেজে দেখাতে পারবো। ওকে, আপাতত হ্যাঁ, এন্টার সাইট রাখলাম। বুঝতে সবাই পারছি। ক্লিয়ার? ইনক্লুড করলাম কোন জায়গায়, এটা কি ক্লিয়ার? পেজ, পোস্ট, তুমি যে কোনো জায়গায় ধরাই দিতে পারবা। জি ভাইয়া। এবার ট্রিগারে চলে যাও। ট্রিগার জিনিসটা হচ্ছে আমি Trigger। কন্টেন্টে কি করব, এটা অন পেজ লোডে আমি চাই। অন পেজ লোডটা করে দাও, শেষ। আচ্ছা, ডিফল্ট টাইম উইদিন। বাবা এটা কি ফুটারে দেখা যাবে? ফুটারে তো না, পুরো তো পেজ না, ফুটার তো পেজ এটা দেখানো যায় না, ঠিক ভাই। আছে? এইটা কি এটা? ফুটারে কি এক্সট্রা ভাবে দেখানো যাবে? ফুটারে তুমি যদি করতে চাও, আমি একটু পরে অন ক্লিক দিয়ে করব। হ্যাঁ, একটু ওয়েট করো। আমরা এখন পেজ লোডিং টাইম বেসিক্যালি 3 সেকেন্ড ভাইয়া। দেখানো হয়। হ্যাঁ, মানে 0 সেকেন্ড সাথে দেখানোটা অড। দেখো আলিকুতে কিন্তু 3 সেকেন্ড পরে দেখাইছে। 3 সেকেন্ড পরে। হ্যাঁ স্ট্যান্ডার্ড হচ্ছে 3 সেকেন্ড পর রাখা। অন পেজ লোড 3 সেকেন্ড, শেষ। এবার আমরা অ্যাডভান্স টুলে যাব। অ্যাডভান্স টুলে গিয়ে আর কিছু আছে কিনা দেখি। এখানে হচ্ছে শুধুমাত্র শো অন ডিভাইসটা অন করে দাও, লাস্টেরটা। এটা কোন ডিভাইসের মধ্যে ভাই? মোবাইলে রাখতে চাইতেছি না আমি। এটা যে কোনো একটা ডিভাইস যদি বাদ দিতে চাও, এখান থেকে বাদ দিতে পারো। আপাতত আমরা 3টা ডিভাইসে রাখবো। অল ডান। ভাইয়া কয়বার শো করবে ওইটা অ্যাড করা যাবে না? যে একবার দুইবার? বেসিক্যালি একটা ওয়েবসাইটে একটা পপআপ একবারই শো করে, এবং কেউ যদি কেটে দেয় ওই পপআপটা আর দেখা যায় না। এটা হচ্ছে পপআপের নির্দিষ্ট রুলস। পপআপে তুমি যদি বারবার ওকে শো করাও, তাইলে কিন্তু ও কেস করতে পারে বা কমপ্লেইন করতে পারে, এই ওয়েবসাইটটা আমার ওয়েবসাইট ভিউইং এর প্রায়োরিটিকে নষ্ট করে সে বারবার পপআপ দেখাচ্ছে। এই এলিমেন্টর এরকম অপশন নাই ভাই যে একবার শো করা যাবে বা কি? মানে বুঝিনি। আরো কিছু মানে আছে দেখো। আমরা অন পেজ বাদে তুমি ধরো একটা ওয়েবসাইটে শো আপ টু এক্স টাইম অন করে দাও। শো আপ টু এক্স টাইম, কেউ যদি চাও যে 10 বার শো করাবো ওরে, তাহলে তুমি 10 বার। হ্যাঁ এটাই ভাই, ঠিক আছে, কিন্তু এটা এইটার আমরা কথাই রাইট বলছি। নাই। হ্যাঁ হ্যাঁ, এটা কইরো না কেউ। আমরা সবাই একবারই লোড দিব। মানে পপআপের নিয়মই হচ্ছে একবার অফ করে দেই তাহলে। অফ করে দাও। সবাই কি বুঝতে পারছো? এবার ওয়েবসাইটে একটা মানুষ 4টা সেকশন ভিউ করার পর পপআপটা দেখবে। শো আফটার এক্স সেকশন অন করে কয়টা সেকশনের পর, মানে তোমার ওয়েবসাইটে এলিমেন্টারি 3টা বা 4টা সেকশন দেখার পর তারপর কি দেখতে পাবে। দিয়ে দিবে। হ্যাঁ ওকে, তাহলে কি হবে? নিচে নামতে নামতে যখন 3টা সেকশন পার হবে, তারপর গিয়ে পপআপ দেখতে পাবে। ওকে।
ওকে, এবার কেটে দাও, এটা অফ করে দাও, এটা সেভ করে দিবো ভাইয়া? এটা অফ করে দাও, ইয়েসটা অফ করে দাও। ও আমরা না, এটা অফ করে দিবো, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, হ্যাঁ। জুড়ে থাকবে। সবাই কি ক্লিয়ার? আমরা এখানে কোনোটাতে হাত দিব না, আমি জাস্ট দেখালাম যে অপশনগুলো আছে। আমরা জি শুধু ভাইয়া। পেজ লোড 3 সেকেন্ডে একটু উঠো, একটু উঠো। ভাই এটা কি ইউআরএল এর আচ্ছা ভাই, অপশন না ভাই এটা? এইভাবে কি ফুটারের অপশনে দেখাই দিবে ধরো সেকশন তুমি তোমার প্রোডাক্ট পেজ নামে একটা ইউআরএল ধরা দিলে, ওই প্রোডাক্ট পেজে গেলে তারপর সে দেখতে পাবে। হ্যাঁ ও, এটা ইউআরএল ধরাই দিয়ে যাবে যে প্রোডাক্ট পেজ এবং সব পেজ এরকম ভাইয়া? হ্যাঁ, ওয়েবসাইট লিংক স্ল্যাশ শপ দিলে সব পেজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এবার আমরা পাবলিশ করে দিই। আসো শো আফটার এক সেকশনটা একবার বললে ভালো হতো। তোমার ওয়েবসাইটে ভিউ করো, তো তোমার ওয়েবসাইটে একটু ভিউ করো। এটা 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 যেমন সেমনে থাক, তুমি তোমার ওয়েবসাইটে যে এটা একটা, হ্যাঁ যেখানে ছিল ওখানে ঠিক আছে। এই যে একটা সেকশন ফুল ওয়েবসাইট, নিচে নামো, স্ক্রল করো, ভাই সাইটটা এটা ভিজিট করতেছি। ভিজিট করা লাগবে, এটা- এগুলি দেখালে বুঝবে। এটা এটা ওকে, নিচে নামো, এই যে একটা সেকশন গেল, আচ্ছা আচ্ছা যাইতেছে, হ্যাঁ নিচে ওটা সেভ করে নি তো ভাইয়া? ওটা সেভ পরে করতেছি। একটা সেকশন গেল, আওয়ার সার্ভিস, দুটো সেকশন গেল, সেকশনটা অনেকে বুঝে না, আমি বুঝিয়ে দিতেছি। জি ভাইয়া বুঝতে পারছি। এটা আওয়ার টিম 3 নাম্বার সেকশন গেল। তারপর হচ্ছে এই যে আমাদের ম্যাপ চেম্বার, 4 নাম্বার সেকশন। তুমি যদি ওখানে 4 সেকশন এখানে আসলে শো করবো, তাহলে 4 সেকশন যাওয়ার পরে তারপর শো করবে। এটা শো করবো এখানে আসলে, হ্যাঁ। ওকে, আপাতত পাবলিশ করে দাও, আমরা অন পেজ লোডে দিয়ে রাখছি। ভাই ফুটারও কি আলাদা সেকশন হিসেবে কাউন্ট হয়? হ্যাঁ হ্যাঁ, ফুটারও কি ভাই আলাদা সেকশন হিসেবে কাউন্ট হয়? ফুটার আর হেডার তো তোমার সেকশন না, ওগুলো টেমপ্লেট। ওগুলো তো আমাদের, আমরা তো এগুলো গ্লোবাল করে রাখছি। হ্যাঁ, ওগুলো একটা সেকশন হবে না, হেডার আচ্ছা ভাই, আমি তো দেখতে চাচ্ছিলাম ফুটার কিভাবে অ্যাড করা যায়। ফুটারটা আমি পরে দেখাচ্ছি, অন ক্লিক যখন দেখাবো তখন দেখাবো, এখন আমরা অন লোড দেখাচ্ছি। এবার এটা শেষ করবে, হ্যাঁ। ওয়েবসাইটে ভিউ করো, এবার দেখি আমাদের পপটা আসে কিনা। রিলোড 3 সেকেন্ড পর দেওয়া হয়েছিল ভাই না? রিলোড দাও, হ্যাঁ রিলোড দিছি ভাই, আসছে। চলে আসছে পপআপ। সবাই কি ক্লিয়ার পপআপ কিভাবে করছি? এবার আমরা এই পপআপের ডান সাইডে দেখবেন যে স্ক্রলের চিহ্নটা আসতেছে, ওটা ওটা রাখবো না, ওটা কিভাবে করবো তাহলে? তুমি সেকশনটা এখানেই তো আসতেছে, এটা এটা কমানোর জন্য হাইটটাকে একটু কমায় দাও, তাইলে হবে। এই যে স্ক্রল করে এই যে এইটা হ্যাঁ, হাই। তাইলে হবে। ওইটা কত জানি দেওয়া ছিল ভাই? 300 কম দেওয়া ছিল, এটা হাইট কমাইলে তো হইতেছে না ভাই। আসতেছে না, তাই হইতেছে না ভাইয়া, হইতেছে না, এটা ইয়া করে হইতেছে স্ক্রল কি সবসময় না। আসে? হ্যাঁ ভাই, সেকশনই আসতেছে যে এখানে এডিট করার পরে। জি ভাই, ওটা সবসময় অল টাইম ফিক্স। ইমেজটা একটু ছোট করো দেখি। ওয়েবসাইট ভিজিট করতাম ভাইয়া, না, ইমেজটা ছোট করো। ও ইমেজটা। ইমেজ না ভাই, ওটা মিনিমাম হাইটটা সেট করার সিলেক্ট করার পর থেকে এই অপশনটা আসতেছে। মিনিমাম হাইটটা অফ করে দাও তাহলে। না না, ওইটার জন্য না ভাই। না, এটা এমনিতে আসতেছে, সবসময় দেখা যাচ্ছে এটা। আচ্ছা, ইয়া করো, আমরা এটা না আচ্ছা না ভাই, এটা যখন মিনিমাম হাইটটা ধরছেন না, যখন বড় করছেন না তখন আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো মিনিমাম হাইট দেওয়া যাবে না। মিনিমাম হাইট না দিয়ে সেকশনে প্যাডিং দিয়ে দিবা উপরে নিচে, তাইলে হবে। জি ভাই, কিন্তু মিনিমাম হাইট ভাই অফ করে দিলাম, তারপরেও তো চলে যাইতেছে। নিলে আর অফ হচ্ছে না আর কি, বুঝছো? ও বুঝতে পারছি, হ্যাঁ। এবার আমরা অন ক্লিক পপটা বানাবো, এই পপ থেকে বের হয়ে যাও, ড্যাশবোর্ডে চলে যাও। এবার আসো আমরা অন ক্লিক মানে কি, একটা বাটন থাকবে ফুটারে, হেডারে বা ওয়েবসাইটের ভিতরে যে কোনো একটা বাটন, সেই বাটনে ক্লিক করলে পপআপটা শো হবে। তো আবার একটা পপআপ বানাবো, অ্যাড নিউ। পপ আপতে গেলে হয় না ভাই? অ্যাড নিউ দাও, অ্যাড নিউ। অ্যাড নিউ, হ্যাঁ। আবার পপআপ 2 দাও এটা। ভাই এবার টেমপ্লেট ইনসার্ট করি নাকি? এবার টেমপ্লেট ইনসার্ট করো, তাহলে জি সুন্দর ভাইয়া। দেখতে পাবো আমরা। যে কোনো একটা টেমপ্লেট নাও। হ্যাঁ ভাইয়া নিছি। টেমপ্লেট হ্যালো। কাস্টমাইজ আশা করি তোমরা পারবা। এখানে জি ইউজার ভাইয়া। নেম পাসওয়ার্ড দেওয়া, এখানে তোমার নাম ইমেল দিয়ে দিতে পারো। আচ্ছা, জি ভাইয়া। একটু ভালো করে দেখো, এটাকে অন ক্লিকে আনার নিয়মটা কি। চলো প্রথমে ওই যে একদম কোনায় একটা সেটিংস অপশন আছে, এটা ভাইয়া। একদম নিচে কোনায়, একদম নিচে এলিমেন্টরের সেটিংস অপশনটা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের পপআপের সেটিংস। হ্যাঁ, এই পপআপটা তুমি কোন দিকে শো করবা? ফিট টু স্ক্রিন, সেন্টার, উইডথ কমায় দাও, একটু উইডথটা কমায় দাও, পপআপ পুরো পেজে চলে আসছে। আচ্ছা, ডান। এবার ঠিক আছে। এবার আমরা এই পপআপটা ডান পাশে রাখতে চাই মনে করো। হ্যাঁ, হরিজন্টাল পজিশন রাইটে নিয়ে যাও। না, এটা থাক, এটা হরিজন্টাল পজিশন রাইটে, হ্যাঁ। পেজে রাইটে চলে গেল। এটা কমাই দিতে চাই, একদম ফুল স্ক্রিন আইসা রইছে ভাই এটা।
ভাইয়া আবার স্ক্রল বারটা চলে আসলো দেখেন। স্ক্রল বার আবার চলে আসছে না, কিছু করার নেই, এটা এলিমেন্টারি ডিফল্ট। আচ্ছা ইয়া করো, এবার ভার্টিক্যালি নিচে নিয়ে যাও। আচ্ছা ওকে, এবার এন্ট্রান্স অ্যানিমেশনটা একটু অ্যানিমেশন দিয়ে দাও একটা, নিচে এন্ট্রান্স অ্যানিমেশন আছে, এইটা ভাইয়া না, ধরো ফেড ইন না দিয়ে দাও, স্ক্রল অন্যটা দে। হ্যাঁ, রাইট টেবিল, রাইট থেকে দে, হ্যাঁ ফেড ইন রাইট। ফেড ইন রাইট না, স্ক্রল টু রাইট দাও নিচে। আচ্ছা বাউন্স ইন দাও বা এরকম কিছুটা দাও, এই স্লাইড টু রাইট, স্লাইড টু লেফট রাইট নিচে, স্লাইড তো রাইট দাও, রাইট। তিনজন এখন স্লাইড টু লেফট দাও। মনে হয় ভাই এটি পাবলিশ করার পরে কাজ করতে পারে নাকি? আচ্ছা ওকে, এভাবে রেখে দাও। এবার আমরা কি করব, উপরে চলে যাও, এখানে জাস্ট তোমার যদি লাগে চেঞ্জ করবা, নাহলে দরকার নাই। আমার মেইন যেটা লাগবে ভাইয়া পপ আপের একটা আইডি দেওয়া লাগবে, যেটা আমরা অ্যাডভান্স অপশনে পাবো। হ্যাঁ এখানে অ্যাডভান্সে, হ্যাঁ অ্যাডভান্সে দেখো এখানে ওপেন বাই সিলেক্টর, হ্যাঁ ভাই এখানে একটা আইডি দিতে হইব না ভাই? হ্যাশট্যাগ পপ আপ দিয়ে দাও। সবাই খেয়াল করো, এখানে আমরা হ্যাশট্যাগ দিব, কিন্তু এখানে হ্যাশট্যাগ দিয়ে কিছু একটা নাম লিখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এবার তুমি পপ আপটাকে পাবলিশ করে দাও। পাবলিশ করার সময় ঠিক আগের মতো অ্যাড কন্ডিশন, সব পেজ, ট্রিগারে অন ক্লিকটা অন করো। এই যে অন ক্লিক, এটা না? নিচে নিচে এটা অন স্ক্রল, এটা না, অন ক্লিক, হ্যাঁ হ্যাঁ। শেষ। আর কিছু করার দরকার নেই, অ্যাডভান্স রুলস যাও, অ্যাডভান্স রুলস, ওই যে শো অন অল ডিভাইস, এটা কমন থাকবে সবসময়। জি ভাইয়া। 7 ক্লোজে ছেড়ে দাও। এবার তুমি যে কোনো একটা পেজ এডিট করে একটা বাটন বসাও। এটা অন ক্লিক মানে অন পেজ লোড এসে আসবে না, বাটনে ক্লিক করলে তারপর আসবে। এখন একটা পেজে বাটন বানাবো ভাইয়া? তুমি যে কোনো তোমার হোম পেজের মধ্যে এডিট করো, হোম পেজে এডিট করো যেটা আছে, আচ্ছা আচ্ছা ভাইয়া। হোম পেজে এডিট করে আমরা হোম পেজে একটা বাটন ধরা দিই। হোম পেজে কেয়ার ইন্টারন্যাশনালের নিচে একটা বাটন দিয়ে দাও। বাটন হইতে পারে, ছবি হইতে পারে, লেখা হইতে পারে, যে কোনো কিছু। হ্যাঁ এখানে ধরো এখানে দেখো লিংক না, ভালো করে খেয়াল করো, বাটনে কোনো লিংকই ধরবা না। জি ভাইয়া। অ্যাডভান্সে চলে যাও, অ্যাডভান্সে, অ্যাডভান্সে চলে গিয়ে সিএসএস আইডি তে পপ আপ লিখবা, কিন্তু আইডি ক্লাস না, ক্লাস হলে আমি ডট দিলে ওখানে ক্লাসে দিতাম। জি স্যার, ডট দিলে এখানে ভাই ক্লাস হইতো না? class দিতাম। আমরা যেহেতু ওখানে হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, হ্যাঁ। এখানে আমরা ইয়াদ, কিন্তু এখানে হ্যাশট্যাগ লিখবা না কেউ, এখানে তো বলে দিছে সিএসএস আইডি মানে তো হ্যাশট্যাগ, তাহলে আমার ওইখানে হ্যাশট্যাগ দিয়ে আসতে হইব। এখানে হ্যাশট্যাগ দেওয়া দরকার নেই, পপ আপের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে আসবে। ওকে, Hashtag, এবার আপডেট করে পেজটা ভিউ করে দেখো, বাটনে ক্লিক করলে আসে কিনা। ক্লিক হিয়ারে ক্লিক করব, পপ আপ চলে হ্যাঁ আসতে ভাইয়া, হ্যাঁ আসছে পপ আপ। দুইটা আসছে কি জন্য? হ্যাঁ এটা তো আগে ছিল, হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে এটা আসছে ভাইয়া, হ্যাঁ সুন্দর। সবাই ক্লিয়ার? এই যে পপ আপে অ্যানিমেশন সহ আসছে, তার মানে অন ক্লিকে এবার আসো একটা লেখার মধ্যে আমরা এই পপ আপটা আনতে পারবো। লেখার মধ্যে গিয়ে আইডি ধরে দাও, ওই কেয়ার ইন্টারন্যাশনাল যে লেখাটা আছে না হেডিং, জি ভাইয়া। ক্লিক করো। হোম পেজ, এই হেডিং এর ভিতরে এই অ্যাডভান্সে গিয়ে আপনার হেডিং এ গিয়ে অ্যাডভান্সে গিয়ে আবার পপ আপ লেখা দাও। পপ আপটা লিখে দিতে হইব, হ্যাঁ। এবার আপডেট করে ভিউ করো, হেডিং এ ক্লিক করো, ছবিতে ক্লিক করো, যেখানে খুশি পপ আপ আনতে পারবা। জি এবার ভাইয়া। বুঝতে পারছো ফুটারে কেমনে বাটন দিয়ে পপ আপ আনবা? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাই আসতেছে। এই যে লেখাতে ক্লিক করলে আসছে। ওকে সবাই ক্লিয়ার? তার মানে ভাই অন ক্লিক ছাড়া অ্যাড করা সম্ভব না ফুটারে? বুঝি নাই। বললাম অন ক্লিক ছাড়া অ্যাড করা ছাড়া ফুটারে এই কভার শো করা যাবে না। না পপ তুমি ফুটারে কেমনে শো করবা, এটা কেমন হলো? মানে তুমি ফুটারের মধ্যে ঝুলে থাকে এরকম বলতেছো নিচে? না, স্ক্রল করার পর যখন ফুটার আসবে তখন দেখা যাবে। তাহলে তুমি লাস্ট সেকশনটা ধরা দাও, সেকশন হ্যাঁ লাস্ট সেকশনটা, ওই আচ্ছা সেকশনটা, আচ্ছা হ্যাঁ আচ্ছা। 5টা সেকশন গেলে তারপর দেখাবে, তাইলে হবে। হ্যাঁ হ্যাঁ। ও, যদি 10টা সেকশন থাকে তাহলে আপনার 9টা দিলে 10টার মধ্যে শো করবে। আচ্ছা ইয়া করো, তুমি পপ আপটার লিংকটা, পপ আপের স্ন্যাপ নাও, যে দুইটা পপ আপ বানাইছি এই দুইটা পপ আপে অ্যাসাইনমেন্ট থাকবে, পপ আপ দুটো স্ন্যাপ নাও, স্ন্যাপ নিয়ে আমাকে একটু পাঠিয়ে দাও। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই, এটা পপ আপ সাবস্ক্রাইব করার পর মানে যে সাবস্ক্রাইব করবে তার ইটা কোথায় যাবে? আচ্ছা মেইলগুলো কোথায় যাবে? আমি এলিমেন্টরের ফর্মের কথা বলতেছিলাম, ও যেটা বলছে এলিমেন্টর ফর্ম, যে কোনো একটা পপ আপকে এডিট করো। আগে যে পপ আপটা ছিল ওই পপটা একটু এডিট করো, এডিট করে পপ আপের রেসপন্স গুলো কি হবে আমরা একটু দেখে আসি। টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ দাও, এটা বুদ্ধি শিখে দিই, টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ দাও, প্রিভিয়াস কন্টেন্ট গুলো পাওয়ার জন্য টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ দিয়ে কেটে দিবা, কেটে দিলে প্রিভিয়াস গুলো দেখতে পাবা। জি ভাই এই যে
এই যে প্রিভিয়াসটা চলে আসছে পপ আপ ওয়ানটা একটু এডিট করো, শুধু পপ আপ ওয়ান, হ্যাঁ হ্যাঁ এটা ছিল। এডিট করো। এবার আমরা দেখো এই পপ আপের রেসপন্সটা কিভাবে টানবো, রেসপন্সটা কিভাবে আমি থ্যাংক ইউ মেসেজ জানাবো বা একটা কনফার্মেশন মেইল পাবে কিভাবে, এটা ফর্মে ক্লিক করো। ফর্মে ক্লিক করার পর একদম নিচে চলে যাও, সাবমিট বাটনে অ্যাকশন 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 আফটার সাবমিট, জি ভাইয়া, অ্যাকশন আফটার সাবমিট নিচেরটা। এই যে এটা, হ্যাঁ অ্যাকশন সাবমিটে ইমেল, আর এটা তো ইমেল টু। ইমেল টু। ভাই মেল চিপটা দেওয়া যাবে এখান থেকে? মেল চিম দেওয়া যাবে, বাট মেল চিম্পে যায় না। হ্যাঁ, এটা ব্যাড এলিমেন্টের প্রবলেম এটা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কাইন্ডলি তুমি আর যায় তো মেল চিমে যায় তো ভাই, এপিআই দিয়ে দাও, আমি মেল চিম দেখাই দিচ্ছি। মেল চিম দিয়ে দাও। এবার তিনটা জিনিস, এক হচ্ছে ইমেল, ইমেলটাকে ভাঙো। নিচে ইমেল আছে, ইমেল, ইমেলটাকে হ্যাঁ হ্যাঁ ভাঙছে ভাই এখানে। করার দরকার নেই। তুমি যদি চাও এখানে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং আস, এই মেসেজটা তুমি মেসেজ বক্সে বসাই দিতে পারো। অল ফিল মানে তোমার নাম আর ইমেলটা দেখাবে, অল ফিলটা ফালাই দিয়ে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস। ও আচ্ছা, ডিরেক্ট আমার ইমেইলে চলে আসবে। এটা তোমার জিমেলে চলে আসবে, যে ফর্ম ফিল আপ করবে তার কাছে। আচ্ছা যা হোক, বানানগুলো সমস্যা নাই। এবার ইমেল টু হচ্ছে অ্যাডমিন ইমেল পাবে, মানে যে ওয়েবসাইটের অ্যাডমিন সে মেসেজটা পাবে। অ্যাডমিন, জি ভাই। অ্যাডমিনের আর মধ্যে প্রথমটা ভিজিটররা পাইবো প্রথমটা ভাই, না ভিজিটরটা পরেটা হচ্ছে অ্যাডমিন পাবে। অ্যাডমিন, হ্যাঁ এবার বুঝতে আমরা পারছি। মেল ক্রিয়েট করব। আর ভিজিটরটা পাইলে তাহলে তো ওখানে ওই মেলটা দেওয়া ঠিক হয় নাই। না না না, এটা ধরবা না, এটা বাই ডিফল্ট এলিমেন্টের একটা ইস্যু। আমি বলি, ধরো ও যেটা বলতেছে ইমেলটাকে ভাঙো, ভিজিটরের ইমেলটা কি হওয়া উচিত, ভিজিটরের ইমেলটা হওয়া উচিত ছিল এখানে ভিজিটরের ইমেল, তাই না? এটা বাই ডিফল্ট এলিমেন্টরে এভাবে সেট আপ করা, এটা ভিজিটরের কাছে যাবে, ঠিক আছে? এটা নিয়ে ভয় কিছু নাই। এটা হচ্ছে যে ভিজিটর তার কাছে যাবে তার ইমেল দিয়ে, কিন্তু আমাদের টু তে এটা রাখতে হবে। এই সেটআপটা চেঞ্জ করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। টু এর ইমেল চেঞ্জ করে দিলে আর ভিজিটরের কাছে মেল যাবে না। জি এটা ভাইয়া। বাই ডিফল্ট এলিমেন্টে এভাবেই সেটআপ করছে। ওকে, এবার নিচে মেল চিম, মানে কিছুই হাত দেওয়ার দরকার নেই, শুধু মেসেজ ফিল্ডটা চাইলে চেঞ্জ করতে পারো। মেল চিম্পে গিয়ে মেল চিম ইন্ডিকেট করব, ডিফল্টের জায়গায় কাস্টম। কাস্টম এবার কাস্টমে গিয়ে মেল চিম্পে কাস্টম এপিআই বসা দাও, মেল চিম্পে গিয়ে এপিআই কি বাই করো। এপিআই কি এটা না ভাই? সবাইকে আমার কথা বুঝতেছো? যা যা পড়াইছি আজকে অনেকগুলো দেখাইলাম জিনিস আজকে। ওকে, জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা যে দুটো পপ আপ বানাইছি, পপ আপ দুটোটা ডকে নিয়ে ডকে লিংকটা আমাকে দাও। জি ভাইয়া। আচ্ছা লগইন হওয়ার পর তুমি অ্যাকাউন্টে যাবা, অ্যাকাউন্ট প্রোফাইলে যাবা, সরি মানে ড্যাশবোর্ড থেকে অ্যাকাউন্টে যাবা, ভেরিফিকেশন গুলো অফ করে রেখো ভিতরে সেটিংসে গিয়ে। সেন্ড ইমেল কোড, ইমেলে কোড পাঠাও আগে, সেন্ড ইমেল কোডে ক্লিক করো। এবার ইমেলে গিয়ে ইমেলটা ভেরিফাই করো। পরে এপিআই কিটা ওইখান থেকে নিয়ে এসে বসাই দিলে কাজ হয়ে যাবে ভাইয়া। কাজে যাবে, আর কোনো কাজ নেই। ইমেল কোডটা আচ্ছা এবার অ্যাকাউন্টে যাও। এবার প্রোফাইলে যাও, প্রোফাইল না অ্যাকাউন্টে যাও, অ্যাকাউন্টে। জি ভাই অ্যাকাউন্টে। সবাই দেখো অ্যাকাউন্ট থেকে এক্সট্রাসে গিয়ে এপিআই, এক্সট্রাসে গিয়ে এপিআই। এক্সট্রাসে এপিআই না? আচ্ছা এখানে এপিআই কি এর মধ্যে এপিআই কি তোমরা জেনারেলি তৈরি করে নিবা। হ্যাঁ, এখানে বাই ডিফল্ট কিছু এপিআই কি থাকে, বাট আমরা নিচে ক্রিয়েটে ক্লিক করো, তাইলে কি মানে নতুন কি তৈরি হবে, অথবা সাইড ইন্ডিকেট করবা, নতুন করে এপিআই কি তৈরি করে নিবা। এপিআই কি তৈরি করা আনলিমিটেড, এপিআই কিটা কপি করে বসা দাও। আচ্ছা এপিআই কি বসানোর পর তোমার অডিয়েন্স যাবে, অটোমেটিক্যালি অডিয়েন্সটা ড্রপ ডাউন থেকে ধরে দাও, চলে আসছে অল কমার অডিয়েন্স, ডান। আর কিছু করার দরকার নাই, এবার আমরা পাবলিশ করে দিব, শেষ। আচ্ছা এখানে ফিল্ডগুলো ধরা দিতে হবে। এখানে তোমার কি কি আছে, নাম আর ইমেল, রাইট? তোমার ইমেল ফিল্ডে ফিল্ড নাম্বার 2 ধরা দাও, আর নাম ফার্স্ট নেম, অ্যাড্রেস থাকবে না, অ্যাড্রেস তো আমি দেইনি। ফর্মে কি অ্যাড্রেস, ফর্মে আমি যা যা দিছি, ফর্মে দিছি নাম আর দুটো ফিল্ডে ধরাবো, ইমেল ধরা। ফার্স্ট নেমে কি থাকবো ভাই? ফার্স্ট নেমে ফিল্ড 1 ধরা দাও, শেষ। ফিল্ড 1, হ্যাঁ। আর বাকি সব খালি থাকবে। ওকে, এবার আপডেট করে দাও, মেল চিমটি চলে যাবে। সবাই কি ক্লিয়ার? জি ভাই।
ডকের মধ্যে এই দুটো পপআপের স্ন্যাপ আমাকে একটা ডকুমেন্টেশনে দিয়ে দাও। সবাই একটু 3টে অ্যাসাইনমেন্ট ভালো করে দেখে নাও। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা ভাই, এটা তো এই ইমেল মেল চিন দিয়ে একে দিয়ে যেটা করলাম, সেটা তো ভাইয়া এই যে পপ আপ টেমপ্লেটে কাজ করে না সবগুলা তো। হ্যাঁ, পপআপে আমি জানার মতো কাজ করে না, কিন্তু ইদানিং কিন্তু কাজ ভাই করে। পরে কখন যখন ওই যে পেজ স্টাইল দিলে, ফর্ম নিয়ে আলাদা পেজ স্টাইল করলে, হ্যাঁ, স্টাইলটা সেট আপ করলে তখন কাজ করে। যেহেতু মেলচিম্পে অপশনটা রাখছে এলিমেন্টর, আমি দেখাই দিলাম আর কি। কোনো ক্লায়েন্ট যদি বলে আমাকে মেলচিম্প দিয়ে এলিমেন্টর দিয়ে করে দিতে হবে, মেলচিম্প ইন্টিগ্রেট করে দিতে হবে, অন্য কোনো অপশন নাই, তখন এভাবে সেট আপ করে দিবা। আর মেইনলি ক্লায়েন্ট যদি মেলচিম্প দিয়ে চায় তাহলে তো বেস্ট, মেলচিম্প থেকে ডাটাগুলো অবশ্যই মেলচিম্পের পাওয়ার বানাইলে মেলচিম্পে ডাটা যাবেই। আর এলিমেন্টর থেকে মেলচিম্পে যেতে মাঝে মাঝে ঝামেলা করে, আমি আগের ক্লাসেও ট্রাই করছি, ঝামেলা করে যায় না অনেক সময়, বা লেটে যায়। তারপর তোমাকে ইন্টিগ্রেশনের ওয়েটা দেখালাম। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা আমাদের এটা ছিল ফার্স্টেরটা। ফার্স্ট অ্যাসাইনমেন্টে কি ছিল? ইন্টিগ্রেট করবা। আচ্ছা, এটা আলটিমেট মেম্বার। লগইনের আন্ডারে থাকবে রেজিস্টার, 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টের আন্ডারে থাকবে ইউজার, পাসওয়ার্ড রিসেট, তারপর হচ্ছে মেম্বার্স, আর এটা কি ছিল, লগ আউট। এই চারটা দেখবে ওয়ানলি লগ ইন ইউজার ক্যান সি। আর এটা হচ্ছে ভাইয়া পপ আপের ই দুটা কি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতেছি, হ্যাঁ আপনার অ্যাকাউন্টে এটা নাকি? ডকে দিয়ে ডকটা আমাকে শেয়ার করো। আচ্ছা ভাই, ঠিক আছে। সবাই কি ক্লিয়ার? লগ ইন রেজিস্ট্রেশন অপশন তৈরি করবা ওয়েবসাইটের মধ্যে, আর লগ ইন রেজিস্ট্রেশনটা এভরিওয়ান দেখতে পাবে, অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট এগুলো দেখবে শুধুমাত্র লগ ইন ইউজার। আমি কমপ্লিকেশনে গেলাম না, ফর্মে এডিটও গেলাম না, তোমরা শুধু ইন্টিগ্রেশনটা করবা। আচ্ছা, এবার হচ্ছে পেপার পেমেন্ট যেহেতু দেখাইছি, এটা দিয়ে করবা। এটার অ্যাসাইনমেন্ট হচ্ছে পেপাল পেমেন্টের। এখানে থাকবে হচ্ছে তুমি ক্রিয়েট প্রাইসিং টেবিল উইথ পেপাল পেমেন্ট। প্রাইসিং আর টেবিল এটা তো করছি, ওয়েবসাইট লাগে অনেক সময়। আর করো, সমস্যা নেই, যতগুলো মনে থাকবে। ভাইয়া জুমের লিংকে ডক লিংকটা দিয়ে দিছি ওকে, জুমের চ্যাটে। তাহলে কি হলো, ক্রিয়েট করবা দুটো প্রাইসিং টেবিল পেমেন্ট অপশন সহ, যেখানে প্রাইসিং টেবিল 1 এ থাকবে বিজনেস ওয়েবসাইট, আর প্রাইসিং টেবিল 2 এ থাকবে ই কমার্স ওয়েবসাইট। আর বাই নাও বাটন যখনই ক্লিক করবে তখনই চলে যাবে পেমেন্ট পেজে, আফটার পেমেন্ট গো টু পেপাল। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো দুটা পপআপ আছে। প্রথম পপআপটা নিবা অন অন লোডে, এটা নিবা অন ক্লিকে। এপিসোড 23 এলিমেন্টর পপআপ।
আচ্ছা, কাম টু অনলি হোম পেজ। অন পেজ লোড আফটার 2 সেকশন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? হোম পেজে দেখাবা, অন পেজ লোডে আসবে, আফটার দুটা সেকশন ক্রস করার পর এটা আসবে। ওকে, জি ভাইয়া। আর 2 নাম্বার হচ্ছে সেকেন্ড পপ আপ উইল কাম টু একটা পেজ বানাবা, ক্রিয়েট এ পেজ, যেখানে একটা সেকশন দিবা, একটা ছবি কিছু লেখা দিয়ে একটা বাটন বসাবা, বাটনের মধ্যে জয়েন আস, উইথ জয়েন আস বাটন। তো জয়েন আস বাটনে ক্লিক করার সাথে সাথে অন ক্লিকটা আসবে, এন্ড সেকেন্ড পপ উইল কাম আফটার ক্লিক অন জয়েন আস বাটন। ক্লিয়ার? ওকে, সবাই ভালো থাকো, অ্যাসাইনমেন্ট 3টা সাবমিট করো। আর কি হলো, এটা ইরোর দেখালো ভাইয়া। ভাই নিজের অ্যাকাউন্টে মনে হয় ডক ফাইলটা লাগে। বুঝলাম না তো, পেজে এত জায়গা নিতেছে। ওকে, বেস্ট অফ লাক সবার জন্য। এরপর সপ্তাহে 2টা করে ক্লাস আমি নিব, আমি রুটিনটা বলে দিচ্ছি, দেখে নাও। তোমাদের হচ্ছে সানডে 9টার সময়, ওয়েডনেসডে 11টার সময়। ওকে, আজকে ক্লাসে অন টাইমে থাকবে, সানডে 9টায় চলে যাবে। ওকে, ব্যানার পেয়ে যাবে সবাই। হ্যাঁ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।